पश्चिम बंगाल दक्षिण 24 परगना जिले की काकद्वीप में यौन कर्मियों में एसआईआर को लेकर आतंक फैला है। काकद्वीप, जिसे पश्चिमी बंगाल का मछली बंदर कहा जाता है, यहाँ पश्चिमी पारा में यौन कर्मियों में से अधिकांश के बीच एसआईआर को लेकर आतंक शुरू हुआ। यौन कर्मियों का आतंक का कारण इनमें से अधिकांश का 2002 के मतदाता तालिका में नाम नहीं है। इसके अलावा अधिकांश स्थानों में यौन कर्मी प्रवासी के रूप में अपनी पहचान छुपाकर अपने परिवार को पालते हैं। हालांकि कुछ के 2002 के मतदाता तालिका में नाम है, लेकिन अधिकांश का नाम नहीं। इसीलिए एसआईआर घोषणा के समय से ही इनमें आतंक और कंपन शुरू हो गई है। उनका डर है कि अगर एसआईआर नहीं कर पाए तो उनकी नागरिकता रद्द हो जाएगी। बैंक में खाता खोलने में असमर्थ होंगे। जिनके पास है उनका भी कटौती हो सकती है। जिनके मतदाता पहचान पत्र हैं, अगर उनका मतदाता कार्ड रद्द हो गया तो वे आगामी विधानसभा चुनाव में वोट नहीं दे पाएंगे। वैसे कुछ लोग ये कह रहे हैं कि उन्हें समाज की मुख्य धारा में लाकर सरकार अगर कुछ उपाय करे तो अच्छा होगा। देखिए विस्तार से काकद्वीप के दक्षिण 24 परगना जिले के मछली बंदर में वहां के यौन कर्मियों का आतंक, एसआईआर लेकर और स्थानीय निवासी सरकार से क्या मांग कर रहे हैं। मुर्शिदाबाद, पश्चिम बंगाल से सुभाष मंडल की रिपोर्ट। দিদি ভাই কতদিন এখানে আছেন? 5 বছর। আপনার কি ভোটার কার্ডটা আছে? হ্যাঁ, সব আছে। এই যে 2002 এর যে লিস্ট, আমার তার আগের 2002 এর নাম নাই। এই কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমি কেন আতঙ্কে থাকবো? আমার স্থানীয় লোক, আমার জন্ম এখানে, বা আমার বাপ ঠাকুর দাদাও এখানে। ও, এমনি কোথায় বাড়ি আপনার? আমার নদিয়ায় বাড়ি। এখানে কত বছর আছেন? এখানে 5 বছর। তবু এই এসআইআর নিয়ে কি মনে হচ্ছে আপনাদের একটা আতঙ্ক, ভয় ভাব? আমার কোনো মনে হচ্ছে না, কারণ আমার কোনো ভয় নেই। এখানে যারা 25-30 জন মানুষ রয়েছে, যা আপনাদের মতো যারা রয়েছে কষ্ট করছেন, তাদের মধ্যে অনেকের তো কার্ড নেই, তাদের মনোভাব কি? হ্যাঁ, তাদের হয়তো অসুবিধা বা ভয় তো থাকবেই, কেননা তারা যেহেতু পরে করেছে বা কারো 2 বছর আগে হয়েছে, কারো 3 বছর আগে হয়েছে, তাদের তো আতঙ্ক থাকবে। দিদিভাই, ইতিমধ্যে এসআইআর হচ্ছে, আপনারা এই যে পাড়ার যারা মায়েরা রয়েছেন, আপনারা কতটা আতঙ্কে রয়েছে? আমরা খুব ভয়তে আছি। কেন, কি ভয় হচ্ছে আপনাদের? ভয় হচ্ছে আই কার্ডটা কাটা পড়ে যাবে, ওইটাই ভয়। আই কার্ডটা কাটা পড়ে যাবে, বাল বাচ্চা নিয়ে কোথায় যাব? থাকার বাসা নেই, কিছু নেই, ভাড়া বাড়ি থাকি। কতদিন এখানে আছেন আপনি? আমরা আছি প্রায় অনেক বছর, প্রায় 20-22 বছর, 22 বছর, আরো বেশি হবে এটা। এটা 20-22 বছর আছেন। মূলত আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি জয়নগরে। এখানে কাছাকাছি রয়ে আছে। বাবা মার কারোর ভোটার লিস্ট নেই? বাবা মার লিস্ট ছিল, কিন্তু এখন পাচ্ছি না। কোথায় হারিয়ে গেছে, বন্যা হচ্ছে, জল ঝড় বৃষ্টি হচ্ছে, কোথায় কি আছে এখন খুঁজে পাবো আমরা ওইগুলো? এর জন্য আপনারা সরকারকে কি বলবেন? আপনারা সরকার যাতে আমাদের ভোটটা না কাটে, এর জন্য। আপনারা এখানে ভোট দেন? হ্যাঁ, ভোট দিই। এখানে কতজন থাকতে পারে, আনুমানিক কতজন আছে আপনাদের? হ্যাঁ, পাড়ার মধ্যে প্রায় গেটে 25-30 জন মতন হবে। প্রত্যেকের কি ভোটার কার্ড আছে? না, বাড়িতে আছে। কিছু মেয়েদের এইখান থেকে আইআইটি থেকে করে আইআই অফিস আছে না, ওখান থেকে কিছু করে। দিদি ভাই, এই যে এসআইআর হচ্ছে, এসআইআর নিয়ে আপনারা কতটা আতঙ্কে রয়েছে? অনেক আতঙ্কে ঠিক আছে, মানুষের হয়তো চিন্তা ভাবনা, ঘুম টুম নেই, অনেকের বিভিন্ন রকম টেনশন আছে মানুষের। আপনারা কতজন এখানে আছেন? এখানে আছে তো অনেকজন, কিন্তু অনেকের বাড়িতে ভোটার আছে, অনেকের এইখান থেকে ভোটার সভা রয়েছে। এখানে আপনার কি ভোটার হয়েছে? হ্যাঁ। কত সালে? ওই তো বললাম 2023 থেকে আমরা ভোট দিচ্ছি। মানে 2002টা নাই? না, সরকার তো দেখতেই হবে, না দেখলে আমরা চলবো। আমাদের পরবর্তীকালে কি হবে বলো? আমরা একটা ব্যাংকের বই করতে পারবো না, একটা কোনো কিছু করতে পারবো না, উনি যদি কেটে বেটে দেয়, ঠিক আছে? আমরা কি আমাদের কি করবো বলো? অন্য কর্মী ঠিক আছে, আমাদের জন্য তাদের চিন্তা ভাবনা তো তাদের নিতেই হবে, না নিলে বা হবে কী করে? ঠিক আছে, আমরা তো এই ব্যবসা করে দেহ বিক্রি করে খাওয়া হয়। এটা থেকে আপনার সংসারও প্রতিপালন করছেন? বাল বাচ্চাকে খাওয়াতে হচ্ছে, বুড়ো মাকে খাওয়াতে
এই জায়গাটার নাম কি? এই জায়গাটা পশ্চিমপাড়া। দাদা, ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই যে পশ্চিমপাড়া রয়েছে, এখানে অনেক যৌনকর্মী মায়েরা রয়েছেন, প্রায় 30 থেকে 35 জন। তাদের বর্তমান পরিস্থিতি কি হবে বলে আপনারা কি চিন্তা ভাবনা করছে? তাদের খুব দুরবস্থা হবে, তাদের পরিস্থিতি খুব খারাপ। তাদের জন্য সরকার যদি কিছু একটা মানে কাজের একটা সোর্স বা কিছু একটা যদি ব্যবস্থা করে দেয় তাহলে তারা খুব উপকৃত হবে। এই যৌন ইয়েতে তারা লিপ্ত রয়েছে, তারা খুব খুব কষ্টের মধ্যে রয়েছে। প্লাস তাদের পেট চলার জন্য তাদের স্বামীর মোটামুটি যেহেতু বাইরে যাচ্ছে কাজ করতে, সেখান থেকে তারই মানে চলে আসছেন, মানে কাজ পাচ্ছেন না। পশ্চিমবাংলায় আমাদের সেরকম কোনো কাজ নেই, ওদেরকে যে একটা কাজ দিয়ে কিছু করাবে সেরকম ধরনের কোনো কাজ পাচ্ছে না। তারা খুব পেটের দায়, এখন বাধ্যতামূলক ওদের এই সব কাজগুলো করতে বাধ্য। তো আপনি কি মনে করছেন তাদের জন্য সরকার যদি কিছু একটা কাজের ব্যবস্থা করে দেয় বা আমাদের যদি পশ্চিমবাংলায় যদি একটা কাজ কারখানা বা কিছু করে দেয় তাহলে তারা খুব উপকৃত হবে। এবং মহিলাদের জন্য যেহেতু একটা আপনার যেমন টেলারিং বা তোমার গার্মেন্টস এইসব জিনিসগুলো যদি একটা কিছু তৈরি করে দেয় বা একটা কিছু যদি করে, তাহলে তারা খেতে পারবে, তারা কর্মের উপরে লিপ্ত থাকবে। আপনার নাম? আমার নাম নির্মল তেলি।